গ্রামের আকাশে তখন সূর্যের আলো ফুটেছে। চারদিক ভরে আছে পাখির কিচির মিচির ডাকে। গাছের একটা ডালে বসে টুনটুনি আপন মনে গান গাই। সকাল সকাল রোদ উঠেছে, ফুলে ফুলে রং লেগেছে। আর একটু দূরেই দুষ্টু গব্বর বিড়াল টুনটুনিকে ধরার জন্য ফোন দিয়ে আসছে। আজ এই পাখিটাকে ধরেই ছাড়বো। এই গব্বর, কি করছো এখানে? কিছু না, হাওয়া খাইছি। হঠাৎ গব্বর বিড়াল এক বাটি দুধ নিয়ে টুনটুনিকে প্রলোভন দেখায় যাতে সে বাটির কাছে আসে। কিন্তু টুনটুনির বুদ্ধি গব্বরের চেয়ে অনেক বেশি। টুনটুনি, দুধ খাবে? খুব মিষ্টি দুধ। সে গব্বরকে ফাঁদে ফেলে। শেষমেশ গব্বর নিজেই সেই দুধের বাটির ভেতর আটকে যায়। এই দৃশ্য দেখে বুদ্ধু কুকুর মজা পেয়ে হাসতে থাকে। কিছুক্ষণ পর রাঙা বানর এসে একটি দারুণ খবর দেয়। সে জানায় জঙ্গলে নাকি একটি গুপ্তধন লুকানো আছে। গুপ্তধনের সন্ধানে টুনটুনি, গব্বর, বুদ্ধু আর রাঙা সবাই মিলে যাত্রা শুরু করে। সাবধানে থেকো, গব্বর তোমার। পথে তারা একটি নদী পার হয় এবং অনেক মজার মজার মুহূর্ত কাটায়। ওটা কি চকলেট? নিশ্চয় সোনা। আমি চললাম। সাবধানে, নদীর পরে হতে হবে। কিন্তু মাঝপথে হঠাৎ গব্বর একটা গভীর গর্তে পড়ে যায়। টুনটুনি তখন গান গেয়ে গ্রামবাসীদের ডেকে আনে। সবাই মিলে গব্বরকে সেই গর্ত থেকে উদ্ধার করে। বাঁচাও, আমি গর্তে পড়ে গেছি। ধন্যবাদ সবাইকে। অনেক খোঁজাখুঁজির পর তারা যখন গুপ্তধনটা খুঁজে পায় তখন দেখে সেখানে আছে শুধু কিছু পুরনো খেলনা আর গল্পের বই। গ্রামের সবচেয়ে বুড়ো কাকু তখন সবাইকে বোঝান যে বন্ধুত্ব আর বুদ্ধি কি হলো আসল ধন। সবাই বুড়ো কাকুর কথা বুঝতে পারে। এরপর গ্রামে সবাই